2024 সালে আমরা যদি গ্রহদের বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে এর একটা দারুণ পরিবর্তন সাধিত কিন্তু আমরা এই জুলাই মাসেই কিন্তু আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণের জীবনে আপনার দারুণ কিন্তু লাভের একটা সম্ভাবনা আছে, সেটা সর্বক্ষেত্রে, এবং তার নানা ধরনের ব্যবসার একটা সমাগম এটা কিন্তু হবে, এবং বিদ্যা বুদ্ধির জায়গাটা তারা একটু আপনার ভালো সমস্যা আপনার ভালো ফলাফলটা করতে পারবে। কিন্তু কর্কট রাশি তো চন্দ্র কারণে তার যে মাঝে মাঝে ব্যয় বা চিন্তাটা বাড়বে না সে কারণে নয়, কেন সে চিন্তাটা বাড়বে বা অল্প কিছু সময় হলেও তার সে চিন্তাটা হবে সেটা আমি বলছি। কারণ আপনার কিন্তু শনি মহারাজ অর্থাৎ বড় ঠাকুর সে কিন্তু আপনার অষ্টমে এবং দশমে কিন্তু সে আপনার অবস্থান করবে বা দৃষ্টি প্রদান দেবে। অর্থাৎ 2024 সালে আপনার কর্কট রাশির জাতক যে কিছু সমস্যার মুখে কিন্তু এই জুলাই মাসে পড়বে, এবং সেটা কোন সময় দিয়ে পড়বে সেটাও বলছে। কিন্তু আনুপাতিক হারে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ আপনার তাদের মন মানসিকতা এবং বিশ্বাসযোগ্যতা বেশি থাকার কারণে তাদের কিন্তু সমস্যাটা বেশিক্ষণ বা বেশি সময় অতিবাহিত হতে পারে না। এবং কেন পারে না সে কারণে সেটা হচ্ছে আপনার বৃহস্পতির কারণে, এবং মানে রবি এবং মঙ্গলের কারণে হবে, এবং বুধ ও শুক্রের কারণে প্রভাবেও কিন্তু সেটা হবে। এবং সেই বিষয়গুলো আমি বলছি, অর্থাৎ আপনার যে সুখ শান্তি সমৃদ্ধি সেটা কিন্তু এই জুলাই মাসে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ বহন করে কিন্তু সে নিয়ে আসছে। কারণ এই জুলাই মাসেই তার কিছু গুপ্ত ধন গুপ্ত আশা এবং তার দীর্ঘদিনের পরিপূর্ণ মানে আশা সে কিন্তু বাস্তবায়নও করতে পারবে, এবং বাস্তবায়নের পথের দিকেও যেতে পারবে, এবং আলাপ আলোচনা তা কিন্তু একটা চমৎকার জায়গার মধ্য দিয়েও সে ধাবিত হতে পারবে, এবং দীর্ঘদিনের একটা সমস্যাও সে প্রায় সমাধানের দিকে সে সমাধান করতে পারবে। তবে কিছু সমস্যা তাকে ফেইজও করতে হবে। প্রেম জীবনে সে কিন্তু একটা দারুণ আপনার সফলতা আপনার পাবে, কিন্তু শেষ প্রান্তে অর্থাৎ 15 জুলাই পর একটু চিন্তাও কিন্তু বাড়াতে পারে, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ কর্কট রাশির জাতক ও জাতিকাগণ কোনো ক্ষেত্রে মিশ্র ফলটাও কিন্তু সে পেতে পারে। তার মানে সে পাবে না সে কথা নয়, কারণ আপনার এই বছরই জুলাই মাসে শনি মহারাজ সে কিন্তু আপনার অষ্টমে কিন্তু আপনার দৃষ্টি প্রদানটা করছে, এবং ওখানে বসে অষ্টম ঘরে বসে আপনার কিন্তু অষ্টম ঘরে বসে আপনাকে শত্রু মানে গোপন শত্রুর হাত থেকে যেমন রক্ষা করবে, মহা আয়ুর পরে যে সমস্ত বিপদ আপদ আপনার আছে সেটাকে সে রক্ষা করবে। শুধু তাই নয়, গোপন ষড়যন্ত্র চক্রান্তের হাত থেকেও সে কিন্তু আপনাকে রক্ষা করবে। এবং দশম ঘরে আপনার কর্মর যে জায়গাটায় কর্মদাতাই কিন্তু আপনার শনি বলা হয়, এই কর্মদাতা শনি আপনাকে নতুন নতুন চাকরি বাকরি পেতে যেমন সাহায্য করবে, এবং দীর্ঘদিনের আপনার আশাকে পূর্ণ করতে যেমন সাহায্য করবে, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আপনার করতে যেমন আপনাকে সাহায্য করবে। কারণ আপনার বড় ঠাকুরকে কর্মদাতা হিসাবে তাকে বলা হয়, সে কর্মেই বসে আপনাকে সুদৃষ্টি প্রদান করছে, যাতে করে আপনার চাকরি পেতে আপনার সাহায্য করবে, কর্মের আপনার সাহায্য করবে, পদের আপনার সাহায্য করবে, নতুন নতুন কাজে আপনার ঝামেলা মিটাতে সাহায্য করবে, ঊর্ধ্বতন কর্মকর্তার মন জয় করতে সাহায্য করবে, এবং আকস্মিকভাবে অর্থ সম্পদ পাইতেও আপনাকে সাহায্য করবে, এবং আপনার দীর্ঘদিনের ব্যথা লাঘবও করবে। কে করবে? শনি মহারাজ। এই শনি মহারাজ সে দশমে বসে আপনার কর্ম এবং ভাগ্যের জায়গাটায় সে কিন্তু আপনাকে দৃষ্টি প্রদানটা করছে, এবং অষ্টম ঘরে আপনাকে কিন্তু অষ্টমভাবে আপনাকে আয়ুর জায়গাটায়, নিধনের জায়গাটায়, শত্রুর জায়গাটায় এবং গোপন শত্রুর জায়গাটায় সে কিন্তু আপনাকে রক্ষা করবে। পরিবারের মধ্যে কেউ আপনাকে যে চক্রান্ত করছিল সেটা আপনি ভেদ করতে আপনি
সক্ষম হবেন। আপনার কোনো বন্ধু আপনার পিছনে পিছনে যে শত্রুতা করতেছিল বা পুরনো কোনো আত্মীয় স্বজন আপনার পিছনে লেগে লেগে আপনার যশ খ্যাতি প্রতিপত্তি জায়গাটায় ক্ষতি করতে চেয়েছিল বা ক্ষতি করেছে, সেটা ধরা খাওয়ার কারণে আপনি তার সমাধান করতে সক্ষম হবেন। কিংবা কোনো কর্মস্থলে আপনার যে জটিলতা আপনার দেখা দিয়েছে, জটিলতা দেখা দিচ্ছে এবং নানান ধরনের প্রবলেম দেখা দিচ্ছে, সেগুলো আপনি সমাধান করতে সক্ষম হবেন। শুধু তাই নয়, আপনার কোনো সালিসি মাতব্বরি নিয়ে, আত্মীয় স্বজনের কোনো বিবাদ ঝগড়াঝাটি নিয়ে আপনি সালিসি মাতব্বরি করছেন, সেটাও আপনার অনুকূলের দিকে মান সম্মানটা বজায় রাখতে সক্ষম হবে। আপনার কোনো কন্যা সন্তানকে আপনার বিপদে ফেলার জন্য, মিথ্যা অপবাদ দেওয়ার জন্য, সামাজিকভাবে ছোট করার জন্য একটা চক্রান্ত আপনার শত্রুরা, মিত্র শত্রুরা করার চেষ্টা করছিল, সেটা আপনার ভুল প্রমাণিত করে আপনি গর্বের সহিত সমাজে মাথা উঁচু করতে আপনি সক্ষম হবেন। কারণ আপনার স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে যে একটা ঝামেলা বা সারাসারি নিয়ে যে আপনার আলাপ আলোচনা আপনার চলছিল দীর্ঘদিন ধরে, সেটাও আপনার একটা বেশ অনুকূলের দিকে আপনার সাহায্য করবে। সেটা বৃহস্পতিও করবে, আপনার সূর্য, আপনার বড় ঠাকুরও করবে। কারণ আপনার কিন্তু বৃহস্পতি দশম ঘরে আপনাকে কিন্তু কর্মর জায়গাটায় সে কিন্তু দৃষ্টি প্রদানটা করছে। কর্ম, আপনার ভালো কর্ম আপনাকে পেতে সাহায্য করবে। চাকরি বাকরি ভালো, আপনি যা ভাবছিলেন তার চেয়েও ভালো ধরনের চাকরি বাকরি আপনার পাওয়ার একটা যে সম্ভাবনা, সেটা আপনাকে উজ্জ্বলতার দিকে ধাবিত করবে। শুধু তাই নয়, আপনার পরিবারের মধ্যে একটা ঝামেলা ছিল, সেটা আপনি সমাধান করতে আপনি পারবেন। আপনার সন্তান উচ্চশিক্ষার জন্য বাহিরে যাওয়ার জন্য যে আপনার আশা করছিল, সেটাও সে সমাধান করতে পারবে। অর্থাৎ আপনার এই যে কর্কট রাশি নানা সমস্যার মুখ থেকে সে পড়বে না, আমি সে কথা বলছি না। আবার সমস্যার মধ্য থেকে সে পরিত্রাণ পেয়ে সমস্যাকে সমাধান করে সে কিন্তু দ্রুতই আপনার বড় ঠাকুর তাকে রক্ষা করে এবং বৃহস্পতি তাকে আপনার বিপদের হাত থেকে উদ্ধার করে আপনাকে সমাজে এবং সংসারে একটা প্রতিষ্ঠিত জায়গায় সে প্রতিষ্ঠিত করবে। এবং শনি মহারাজ এই বছরই কিন্তু আপনার অষ্টমে এবং দশমে আপনার যে অবস্থান করবে, এবং দেবগুরু বৃহস্পতি সে কিন্তু অষ্টমভাবে দশমভাবে আপনার দৃষ্টি প্রদান করছে শনি মহারাজ, এবং দেবগুরু বৃহস্পতি সে দশমভাবে অবস্থান করার কারণে এবং সূর্য এবং মঙ্গল ষষ্ঠভাবে মঙ্গলাদিত্য যোগের সৃষ্টি হওয়ার কারণে এই যে ষষ্ঠভাবে শত্রু এবং রিপু, অর্থাৎ আপনাকে ভুল পথে আপনাকে ধাবিত করার হাত থেকে সে আপনাকে রক্ষা করবে। কোনো বন্ধুর চক্রান্তে পড়ে কোনো নেশাগ্রস্তর দিকে ধাবিত হওয়া বা কোনো খারাপ পথের দিক ধাবিত হওয়া, সেটা আপনার এই বড় ঠাকুর এবং বৃহস্পতি আপনাকে রক্ষা করবে। এবং এই আপনার নেশা ফেশার দিকে আসক্ত হওয়ার কারণে সংসারে যে ঝামেলা এবং স্বামী স্ত্রীর মধ্যে যে মতপার্থক্য, সন্তানের মধ্যে যে মতপার্থক্য, সেখান থেকেও আপনি পরিত্রাণ পাবেন। কারণ আপনার মধ্যে একটা চমৎকারভাবে পরিবর্তন সাধিত হবে। কারণ ভালো হওয়ার যে একটা পরিবর্তন, সেটা আপনার বড় ঠাকুর আপনাকে পরিবর্তনের দিকে ধাবিত করবে, বৃহস্পতিও আপনাকে পরিবর্তনের দিকে ধাবিত করবে, এবং রবি আপনাকে সে সঠিক জ্ঞান বুদ্ধিটা উদয় করার কারণে আপনার আত্মচেতনা শুদ্ধিতার দিকে ধাবিত হওয়ার কারণে আপনার মনোবৃত্তিটা আপনার শুদ্ধ পথের দিকে ধাবিত হচ্ছে। এবং আত্মচেতনা যেখানে শুদ্ধতা বিকাশ ঘটে, সেখানে সুকর্ম আপনার সংগঠিত হয়। এবং আপনার স্বামী স্ত্রী যে প্রায় সারাসারি হয়ে দুইজন দুই প্রান্তে ছিলেন, আপনার ভুলটা আপনি ঠিক বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে আপনার অলৌকিকভাবে তৃতীয় ব্যক্তির সাহায্যে সেটা একটা চমৎকার সমাধান হয়েছে। এটা যেমন আছে, আবার আপনার স্বামী স্ত্রী আপনার এই যে সারাসারিটা হয়ে আপনার বৃহস্পতি আপনার টুঙ্গে কিন্তু অবস্থান করবে। কারণ একটা দুষ্টের হাত থেকে আপনি রক্ষা পেয়েছেন, একটা চক্রান্তকারী পরিবারের হাত থেকে আপনি রক্ষা পেয়েছেন, এটাও মনে রাখতে হবে। কারণ এই চক্রান্তকারী পরিবার আপনার জীবনের উপর হুমকির দৃষ্টি আপনার কিন্তু করতে পারে। কারণ আপনার অষ্টমে কিন্তু শনির একটা যে দৃষ্টি নিধন এবং আয়ুর দিকে আছে, সেটা আপনার পরিবারের ক্ষেত্রে এবং
আপনার সংসারের ক্ষেত্রে অনেক সময় মারণ অস্ত্র হিসাবেও কাজ করতে পারে, ভুল পথের দিকেও ধাবিত করতে পারে, শত্রু চিনতে সাহায্যও করতে পারে। সেটাও কিন্তু আপনার শত্রুকে আপনার চোখের সামনে একটা আয়নার মতো আপনাকে পরিষ্কার করে দেওয়ার কারণে আপনি কিন্তু বড় বিপদ থেকে উদ্ধারও পেয়েছেন। কারণ সূর্য মঙ্গল প্রবেশ করার কারণে আপনাকে যোদ্ধার মানসিকতার দিকে ধাবিত করেছে, এবং বুধ ও শুক্র প্রবেশ করার কারণে বুধকে আপনার যুবরাজ বলা হয়, শুক্রকে আপনার সৃষ্টিকারীও বলা হয়, সৃষ্টির রহস্যও বলা হয়। অতএব নতুন অতিথি আগমন এবং আপনি দীর্ঘদিন পর পুত্র সন্তানের মুখদর্শন করা কিংবা দীর্ঘদিন পর সন্তানের মুখদর্শন করে আপনার মধ্যে যে একটা আবেগ আপ্লুত পরিবর্তন ধারা প্রকৃতির রূপের মধ্যে আপনি বিলীন হয়ে যাওয়া এবং মায়ের পরিপূর্ণ আশীর্বাদ আপনার উপরে প্রভাবিত হওয়ার কারণে এবং লক্ষ্মী নারায়ণ আপনার বাড়ির উপর থেকে হেঁটে যাওয়ার কারণে আপনি নানাভাবে অর্থ সঞ্চয় যোগ সৃষ্টি হয়েছে। কারণ আপনার ঘরে নতুন অতিথি আগমনের সঙ্গে সঙ্গে আপনার ব্যবসা বাণিজ্য চারিদিক থেকে উন্নতির একটা রেড়ে অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হয়েছেন। কারণ দেবগুরু বৃহস্পতি দশম ঘরে আপনার অবস্থান করছে এবং দশম ঘরে আপনার কর্মযোগ, চাকরি যোগ, ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের যোগ আপনাকে দারুণ অবস্থানের মধ্য দিয়ে ধাবিত করবে। আবার আপনাকে দুশ্চিন্তার মধ্যেও যে পাবেন কি পাবেন না, হবে কি হবে না, আপনার সন্তান হবে কি হবে না, আপনার সন্তানের বিয়ে হবে কি হবে না, আপনার সন্তান ভালো রেজাল্ট করবে কি করবে না, বাইরে যাবে কি যাবে না, আপনার রোগটা ভালো হবে কি হবে না, এই যে নানা ধরনের চিন্তা ভাবনা সেটাও কিন্তু আপনাকে বিচলিত করে তুলবে। এবং দ্বিতীয়ভাবে ভগবান বৃহস্পতির দৃষ্টির কারণে পড়াশোনা লেখাপড়ায় আপনি দারুণ চমৎকারের অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবেন। সরি। এবং এই 2024 সালে লক্ষ্মী নারায়ণের যোগের কারণে আপনি কর্কট রাশি দারুণ একটা পরিবর্তন সাধিত সেটাও কিন্তু আপনার আছে। কারণ এই জুলাই মাসে কর্কট রাশি জাতকদের নানাভাবে লাভ, ব্যবসায়িক লাভ, রোগ থেকে মুক্ত, দুশ্চিন্তা মুক্ত, সন্তানের বিদ্যা বুদ্ধি বৃদ্ধি পাওয়া, সন্তানের ভালো জায়গায় বিয়ে শাদী হওয়া, এটাও কিন্তু আপনার আছে কর্কট রাশি জাতক ও জাতিকাগণের। কারণ এই মাসে দ্বিতীয়ই আপনার সূর্য ও আপনার রবি এবং শুক্র সে কিন্তু আপনার দ্বাদশ ঘরে অবস্থিত আপনার আছে এবং অবস্থিত হয়ে স্বাস্থ্য আপনাকে ভালো সমৃদ্ধিশালী করবে, একটা কঠিন রোগ থেকে আপনাকে পরিত্রাণ করবে কর্কট রাশি জাতক ও জাতিকাগণের। এবং বৃহস্পতির একটা পরিপূর্ণ আশীর্বাদের কারণে দাম্পত্য জীবনে সুখ শান্তি এবং পুরানো প্রেম আপনার ফিরে আসা এবং দাম্পত্য জীবনের যে দুজনের মধ্যে যে ঝামেলা তা পরিত্রাণ পাওয়া, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি সেটা আপনার পরিত্রাণ পেয়ে পাওয়া এবং সন্তানের আগমনের সঙ্গে সঙ্গে পরিবারের মধ্যে একটা আনন্দ উৎপলতা দিকে ধাবিত হওয়া এবং পিতা আপনার উপরে খুশি হয়ে তার সমস্ত বিষয় সম্পত্তি আপনাকে হস্তান্তর করা, এগুলো কিন্তু বৃহস্পতির আশীর্বাদের কারণেই সুসংগঠিত হয় এবং সমস্ত সমস্যাকে আপনি পদদলিত করে আপনি দেবগুরুর আশীর্বাদে নতুন অধ্যায়ের দিকে, সম্পদের দিকে, যশের দিকে, খ্যাতির দিকে, শিক্ষার দিকে, বিবাহের দিকে এবং ভূসম্পত্তির দিকে এরা কিন্তু সুসংগঠিত হয় এবং এদের ব্যাংকে যেমন অর্থকড়ি বেড়ে যায় তেমনি তাদের প্রেম থেকে তারা আনন্দ উপভোগ করে এবং রোমাঞ্চ করে, তেমনি তারা তীর্থযাত্রায় তারা সফলভাবে তারা কিন্তু আপনার যেমন ঘুরতে যায় তেমনি তাদের স্বামী স্ত্রীর মধ্যে আপনার দারুণ মিল থাকার কারণে তারা কিন্তু পরিবার পরিজনকে নিয়ে আপনার ঘুরতে যায়। আবার কর্কট রাশি জুলাই মাসে কিন্তু কিছু কিছু উটকো সমস্যার মুখেও কিন্তু আপনার পড়তে হবে, একটু প্রেম দিয়ে ঝামেলার মুখেও পড়তে হবে এবং অনুকূল পরিবেশটা আপনার নিজের কারণে কঠিনও করতে পারেন। কারণ রাগ, ক্ষোভ, জেদ এবং দুষ্ট লোককে বিশ্বাস করে আপনি কিন্তু ঠকতেও পারেন।
তাছাড়াও আপনার পথে কিন্তু পথে ঘাটে একটা বিপদ হতে পারে এবং আপনার পানি বা জল থেকে আপনাকে কিন্তু একটু ভয়ের ব্যাপার আছে। আপনার পেটের সমস্যা, কোমরের ব্যথা, এগুলোও কিন্তু আপনার শরীরে ব্যথা, আপনার কিন্তু কষ্ট ভোগ সেটাও কিন্তু আপনাকে করতে হবে। হঠাৎ অর্থনৈতিক একটা মানসিক চাপ এটাও কিন্তু আপনার আছে, আবার আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন সেটাও আছে। অতএব কর্কট রাশির জাতক তার আবেগ ইমোশন ভাগটা কমাতে হবে, কারণ তার অধিপতি আপনার চন্দ্র। এরা কিন্তু ভুল পথে, বারবার ভুল পথে যদি না যায়, কোনো কারোর চক্রান্তে যদি না পড়ে, কোনো নারীর চক্রান্তে যদি না পড়ে, কিংবা আপনার নেশা মধ্যে তারা যদি না ডোবে, তাহলে কর্কট রাশির জাতক তারা কঠিন সিদ্ধান্তে অনড় থেকে তাদের লক্ষ্যে তারা কিন্তু পৌঁছে যাবে এবং তাদের ধৈর্য সহনশীলতা দিয়ে তাদের সমস্ত কাজকে তারা কিন্তু সমাধান করবে। এবং জুলাই মাসে তাদের কিন্তু আপনার এই কর্কট রাশি যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে তারা একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে তা কিন্তু ধাবিত হবে। এবং কর্কট রাশির জাতক ও জাতিকাগণ অর্থ বিনিয়োগ, টাকা করি, আপনার প্রচুর একটা লাভ অবস্থানের মধ্যে তারা কিন্তু যাবে। তবে চক্রান্ত দিয়ে আপনাকে সমস্যায় পড়তে হবে। আপনার রাগ ক্ষোভের কারণে আপনার বিবাহ ভালো পাত্রটা আপনার কিন্তু হাতছাড়া হতে পারে, এটাও মনে রাখবেন। এবং আপনার বেশি বোঝার কারণে বা আপনার মন পাপে ভরপুর থাকার কারণে আপনার সন্তান যদি বিদেশে উচ্চশিক্ষায় বাধাপ্রাপ্ত হয় এবং আপনার গৃহলক্ষ্মী, সতী সাবিত্রী, সতী নারী, সে কিন্তু আপনার উপরে ক্ষুব্ধ হতে পারে। আবার নারীরাও তার স্বামীকে ভুল বুঝতে পারে। বন্ধুরা, ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।